একটা সময় ডাক্তার রোগী বাঁচাতো, কিন্তু বর্তমান সময়ে ডাক্তার রোগী বাঁচানোর নামে তার পুরো পরিবারটাকেই মেরে ফেলে। কি বুঝতে পারছেন না? চলুন বুঝিয়ে বলি। একজন ছাত্র যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলা বা ব্লক টপার হয়, তাকে জিজ্ঞেস করবেন তুমি বড় হয়ে কি হতে চাও, সে এক কথায় উত্তর দেবে আমি একজন আদর্শবান ডাক্তার হয়ে মানুষ সেবা করব। কিন্তু না, এগুলো পরবর্তী সময়ে ডাক্তার তো ঠিকই হয়, কিন্তু এদের আরো একটা পরিচয় থাকে, ডাক্তার নামের ডাকাত। একটা সময় পর টাকার খিদে এদেরকে এতটাই গ্রাস করে ফেলে, রোগী বাঁচানোর নামে তার পুরো ফ্যামিলিটাকেই মেরে ফেলে। একটা সময় ছিল যখন কারো কোনো রোগ হলে রোগী হাঁটতে চলতে পারতো না বলে ডাক্তার তার চিকিৎসা করার জন্য বাড়িতে আসতো, কিন্তু বর্তমান সময় পুরোটাই উল্টো। ডক্টর 5 টাকার একটা কলম নিয়ে এসি রুমে বসে থাকে, আর রোগী যতই অসুস্থ হোক তাকে সেখানে পৌঁছাতেই হবে, আর ওই ডাক্তার 5 টাকার একটা কলম দিয়ে কোটি টাকা ইনকাম করবে। একটা সময় ছিল যখন মানুষকে সেবা করার জন্য ডাক্তার হতো, কিন্তু বর্তমান সময় এটা ভেবে ডাক্তার হয় ডাক্তারি পেশা এমন এক পেশা যে পেশায় সবচেয়ে বেশি ইনকাম করা যায়। একজন ডক্টর প্রতি বছর আনুমানিক কত টাকা ইনকাম করে তার একটা নরমাল হিসাব দেয়। বর্তমান সময় দাঁড়িয়ে একজন এমবিবিএস ডাক্তারের নরমাল ভিজিট 600 টাকা। আনুমানিক সে প্রতিদিন কমপক্ষে 50 জন রোগী দেখেন, তার মানে তার প্রতিদিন ইনকাম 30,000 টাকা, মাসে 9 লাখ আর বছরে 1,80,00,000 টাকা। ভাবা যায় মাত্র 5 টাকার একটা কলম আর 20 টাকার একটা খাতা ইনভেস্ট করে প্রতি বছর আয় করেন প্রায় 1,80,00,000 টাকা। পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে মাত্র 25 টাকা ইনভেস্টমেন্ট আর প্রতি বছর ইনকাম 1,80,00,000 টাকা? এটা তো আনুমানিক একটা হিসেব দিলাম। আমার জানা মতে একজন এমবিবিএস ডাক্তারের ভিজিট এর চাইতেও বেশি হয়। অভিযোগ আমার এখানে নয়, অভিযোগ আমার অন্য জায়গায়। একজন গরিব কৃষক জমিতে কঠোর পরিশ্রম করে প্রতিদিন আয় করেন মাত্র 250 টাকা। ধরুন হঠাৎ করেই সেই ব্যক্তির পেটে গ্যাসের ব্যথা হলো, তিনি একজন ডক্টরের কাছে গেলেন, ডক্টর শুধুমাত্র বললেন এটা অন্য কোনো ব্যথা নয়, এটা শুধুমাত্র গ্যাসের ব্যথা। তার জন্য ওই ডাক্তারকে দিতে হবে পুরো 600 টাকা, যা ওই কৃষকের প্রায় 2.5 দিনের ইনকাম। এবার প্রশ্ন, যে ব্যক্তি দিনে 250 টাকা ইনকাম করে কোনো রকম ভাবে দিন এনে দিন খায়, তার কাছ থেকে যদি 2.5 দিনের পারিশ্রমিক নিয়ে যাওয়া হয়, তবে সেই ব্যক্তি বাকি 2.5 দিন কি খেয়ে বাঁচবে? এরপর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিটা ডাক্তার আপনার কিছু হোক বা না হোক আপনাকে এমন চেক আপ এবং টেস্ট করতে বলবে যার এক একটা টেস্ট করতে কয়েক হাজার টাকা লাগে। তারপর রিপোর্ট দেখে আপনার কিছু হোক বা না হোক পাতায় পাতায় ওষুধ লেখা আজ তাদের অভ্যেসে পরিণত হয়েছে। তার কারণ একটাই, তারা যে চেম্বারে রোগী দেখতে বসেন সেই চেম্বার থেকে কমিশন খেয়েছেন। তার সবচাইতে বড় প্রমাণ, ওই ডাক্তারের প্রেসক্রিপশনে যতগুলো ওষুধ লেখা থাকে তার সমস্ত লেখা ওষুধ একমাত্র ওই ফার্মেসিতেই পাওয়া যায়। অন্য কোনো ফার্মেসিতে পাওয়া খুবই টাফ। যেখানে ভগবানের পরে আসনে বসানো হয় ডাক্তারকে, সেই ডাক্তারই নিজের স্বার্থের জন্য কমিশন খেয়ে ওষুধ রেফার করে। আজ পর্যন্ত কোনো ডাক্তারকে দেখেছেন তিনি শনাক্ত করেছেন একজন রোগীর শুধুমাত্র পেটে গ্যাসের ব্যথা হয়েছে, 2টো গ্যাসের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে, তাই প্রেসক্রিপশনে শুধুমাত্র 2টো গ্যাসের ট্যাবলেট লিখে দিয়েছে। বিশ্বাস করুন কোথাও দেখাতে পারবেন না। আমাদের পুরো 15 দিন থেকে পুরো 1 মাসের ওষুধ লিখে দেয়। এখানেই প্রশ্ন, এত ওষুধ কেন লেখে? এবার আসে এগুলো কেন লেখে? এইসব ডাক্তার নামে ডাকাতদের হায়ার করে কিছু অসাধু ওষুধ বিক্রেতার ফার্মেসি। তারা ওই ডাক্তারকে বলেন যে এই ওষুধগুলো তার কাছে আছে সেগুলো যেন পেশেন্টদের রেফার করেন। দেখবেন ওই প্রেসক্রিপশনে যত রকমের ওষুধ লেখা আছে তার প্রত্যেকটা ওষুধ ওই ফার্মেসিতেই পাবেন। আর দেখবেন ওই ডাক্তারগুলোর সঙ্গে সব সময় দালাল নামক কিছু চামচা থাকে। ডাক্তার ভালো চিকিৎসা করুক বা না করুক, ওই ডাক্তারের কাছে কোনো রোগী নিয়ে আসলে মিলবে কমিশন। বুঝতে পারছেন আজ আমাদের সমাজ কোথায় দাঁড়িয়ে? পৃথিবীতে এমন কোনো মানুষ দেখেছেন যার কোনো রোগ হয়নি কিন্তু ডাক্তারের কাছে যায়, অথচ সেখানে চিকিৎসা হোক বা না হোক তাকে সেখানে নিয়ে যেতেই হবে, না হলে যে ওই দালাল নামের চামচাগুলোর বউ বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। অভিযোগ আমার এখানে নয়, অভিযোগ আমার অন্য জায়গায়। এই ডাক্তার নামের ডাকাতেরা সরকারের কাছ থেকে মাইনে নিয়ে সরকারি হসপিটালে বসে রোগী দেখবে আর বলবে কাল আমাদের অমুক চেম্বারে আসুন, ওখানে আরো আপনাকে ভালো করে দেখতে হবে। আসলে ভালো করে দেখবে না, বরং আপনার কাছ থেকে ডাকাতি করবে। এইদিকে আপনি এবং আপনার পরিবার নিঃস্ব হবেন, আর ডাক্তার ওই টাকা দিয়ে তার বউকে আইফোন কিনে দেবে। এ তো গেল সাধারণ ঘটনা। একজন গরিব মানুষ দিনে 200 টাকা ইনকাম করে, কিন্তু এক পাতা ওষুধের দাম 400 টাকা। অথচ সেই ব্যক্তি 200 টাকা দিয়ে অর্ধেক পাতার ওষুধ নেবে, আর পরে যখন আবার 200 টাকা হবে তখন বাকি অর্ধেক কিনে খাবে এবং রোগ থেকে মুক্তি পাবে। কিন্তু এদের ব্যবসার নিয়ম, নিলে ওষুধ পুরো পাতায় নিতে হবে, না হলে কেটে ওষুধ বিক্রি হয় না। প্রশ্ন আমার এখানেই, যে ব্যক্তির প্রতিদিন আয় 200 টাকা সেই ব্যক্তি কিভাবে 400 টাকা দিয়ে পুরো পাতার ওষুধ কিনবে? দিতে পারবেন কোন ডাক্তার এই প্রশ্নের জবাব? এখন এক শ্রেণীর ডাক্তাররা বলবেন এখানে তো আমাদের দোষ নেই, কোম্পানি কেটে বিক্রি করতে বারণ করেছে। তাহলে আপনাদেরকে বলছি, আপনারা কেন কোম্পানিকে বলছেন না? আর কি করেই বা বলবেন? আপনি তো কোম্পানির কাছ থেকেও কমিশন খেয়ে বসে আছেন। একটা সময় মানুষ ভাবতো ঈশ্বরের পরের জায়গায় থাকে ডাক্তার, কিন্তু আজ ডাক্তার মানে বিজনেস। তারা যদি সত্যি মানুষকে সেবা করতো তবে আগে টাকা নয় মানুষ বাঁচাতো। একজন ডাক্তার স্পষ্ট দেখতে পাচ্ছেন একজন পেশেন্টের অপারেশন না করলে সে মারা যাবে, অথচ অপারেশন করার জন্য তার কাছে টাকা নেই। একজন ডাক্তার চোখের সামনে সেই পেশেন্টকে মরতে দেবে, কিন্তু শুধুমাত্র টাকার জন্য সেই ব্যক্তির অপারেশন করবে না। তবে হ্যাঁ, অবশ্যই একজন ডাক্তার অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে তারপর ডাক্তার হন, তার জন্য অবশ্যই ভিজিটের প্রয়োজন, কিন্তু তার জন্য তো সরকার বেতন দিচ্ছে। কিংবা প্রত্যেকটা রোগীর কাছ থেকে ভিজিট হিসেবে 100 টাকা করে নিন, তবু আপনার প্রতিদিন ইনকাম হবে 5000 টাকা। এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? যদি এর চাইতে আরো বেশি ইনকাম করতে চান তাহলে রোগীদের ভিজিট না বাড়িয়ে অন্য কোনো ব্যবসা করুন, এতে আপনার অনেক বেশি ইনকামও হবে আর রোগীরাও রোগের নামে সর্বস্ব হারাবে না। এবার প্রশ্ন আসতেই পারে এত কিছু হওয়া সত্ত্বেও সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? কারণ এরা সরকারকে ট্যাক্স দেয়। সরকারকে ট্যাক্স দিলে যে কোনো ব্যবসা আপনি অনায়াসে করতে পারবেন, সেটা হোক সিগারেটের ব্যবসা বা মদের ব্যবসা কিংবা ডাক্তার নামে ডাকাতি করা। সবকিছুর পরিপ্রেক্ষিতে ডক্টরদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এত টাকার পাহাড় বানিয়ে কি করবেন? এই টাকা নিয়ে কি শ্মশানে বা কবরে যাবেন, নাকি এই টাকাগুলো দিয়ে আপনাকে পোড়ানো হবে? একটা কথা সবসময় মনে রাখবেন, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না।
এই যে আপনার সন্তান এবং পরিবারের জন্য সাধারণ মানুষের কথা না ভেবে এত টাকা ইনকাম করছেন, বিশ্বাস করুন আপনি আজকে মারা যান, কালকেই তারা ভুলে যাবে। কিন্তু আপনি টাকা না দেখে মানুষের মানবতা দেখুন, তার আশীর্বাদ আপনার সারা জীবন রয়ে যাবে। তবে হ্যাঁ, সমস্ত ডাক্তার একরকম নয়। আমি এমন অনেক ডাক্তার দেখেছি, তারাও লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার হয়েছে, কিন্তু ভিজিট মাত্র 5 টাকা। তারা কখনো প্রয়োজনের তুলনায় একটা ওষুধ বাড়তি লেখেননি। তাদের নামগুলো আজীবন লেখা থাকে মানুষের মনের খাতায়। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।